আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসা থেকেই কেন বারবার পরিবর্তন নিয়ে এত বিতর্ক? এক একজনের বিভিন্ন মত। এর কারণটা কি? জাতীয় সঙ্গীত নিয়ে কেন পরিবর্তনের এত বিতর্ক ও তর্ক? তাহলে জাতীয় সঙ্গীত কি ভুল ছিল, নাকি কোনো রাজনৈতিক চাল? আসুন জানা যাক। বিশ্বের সব দেশেই নিজস্ব জাতীয় সঙ্গীত আছে, যে সঙ্গীত দেশের মানুষকে অনুপ্রেরণা বা ঐক্যবদ্ধতা জাগ্রত করে, দেশের প্রতি ভালোবাসা, আবেগ ও চেতনাকে বৃদ্ধি করে। তাহলে কি আমাদের দেশে জাতীয় সঙ্গীত অনুপ্রেরণা, ঐক্যবদ্ধতা, আবেগ, চেতনা বৃদ্ধি করে না? বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ব্যাপারটা কি? আমাদের দেশে জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম হয় 1861 সালে 7 মে আর মৃত্যু হয় 1941 সালে 7 আগস্ট। তিনি এশিয়া মহাদেশের প্রথম নোবেল জয়ী এবং তিনি কবিগুরু উপাধি লাভ করেছেন। জাতীয় সঙ্গীত এর ইতিহাস জানতে হলে রবীন্দ্রনাথ সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ তিনি জাতীয় সঙ্গীত রচয়িতা করেছেন, এবং জানতে হবে তিনি কি উদ্দেশ্যে বা কাদেরকে অনুপ্রেরণা জাগাতে এই গানটি লিখেছিলেন। জাতীয় সঙ্গীত সাধারণত তখনই প্রয়োজন হয় যখন একটি দেশ স্বাধীনতা লাভ করে বা রাষ্ট্র গঠন করে, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, জাতীয় চেতনা ও দেশপ্রেমকে জাগ্রত করে। এখানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ব্যাপারটা ভিন্ন, কারণ বাংলাদেশের স্বাধীনের 66 বছর আগে 1905 সালে গানটি লিখেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে রচিত সঙ্গীতটি 1971 সালে স্বাধীন বাংলার হয় কিভাবে, যেখানে বাংলাদেশের কোনো নিশান বা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ছিটাফোঁটাও নেই? তাহলে কিভাবে এটা জাতীয় সঙ্গীত হলো? প্রশ্নটা হওয়া স্বাভাবিক। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে গানটি লিখেছিলেন। এখানে বঙ্গভঙ্গ বলতে বাঙালিদেরকে আলাদা করা বোঝানো হয়েছে। ব্রিটিশ ভারতের ভাইস রয় লর্ড কার্জন যখন ঘোষণা দেয় প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোর জন্য পূর্ব এবং পশ্চিম বঙ্গকে দুটি প্রদেশে আলাদা করা হবে, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। তখন বাঙালিদের মধ্যে প্রবল ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। মূলত সেই সময়ে জাতিকে ঐক্যবদ্ধতা করতে, দেশপ্রেম জাগাতে আমার সোনার বাংলা গানটি তিনি রচনা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই গানটি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জাগায় বলেই 1972 সালে স্বাধীন বাংলাদেশে সোনার বাংলা গানটি জাতীয়করণ করে। এই সঙ্গীতটি বাংলাদেশকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি, বা এখানে দেশের জন্য আত্মত্যাগীদের কথাও বলা হয়নি। এখন এটা বলা যেতেই পারে যে সঙ্গীতে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়নি, বা যে গানটি স্বাধীন বাংলাদেশের জন্য লিখিত হয়নি, সেটা পরিবর্তন চাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি। স্বাধীন বাংলাদেশের জন্য স্বাধীন জাতীয় গান থাকা জরুরি, যেখানে ফুটে উঠবে আত্মত্যাগের কথা, দেশপ্রেমের কথা, ঐক্যবদ্ধের আহ্বান। তাহলে কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যেতে পারে? হ্যাঁ, রাষ্ট্র চাইলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে। সংবিধান অনুযায়ী সংসদ চাইলে আইন করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে। যে সঙ্গীতে দেশের নাম নেই, সংস্কৃতি নেই, ঐক্যবদ্ধতা ও ত্যাগীদের কথা উল্লেখ নেই, যেটা বাংলাদেশের জন্য লেখা হয়নি, সেটা পরিবর্তন হওয়াটা জরুরি।